মেয়েরা হচ্ছে বাবা পাগল হয়, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে উল্টো। আমি হচ্ছে মা পাগল, মানে যত কিছু আছে লাইফে আমার পুরোটাই হচ্ছে মা, আর মায়ের পুরোটাই হচ্ছে আমি। বাবা অনেক সময় ঘুমিয়ে যেতে পারে অফিস থেকে এসে, কিন্তু মা ঘুমায় না খাবারটা বেড়ে না দেওয়া পর্যন্ত। নর্মাল টাইমে আসলে না মায়ের অবদানটা বোঝা যায় না। নর্মাল টাইমে আসলে কিন্তু আমরা কিন্তু আমাদের সবসময় কেয়ার করে সবটা সময়, কিন্তু আমরা না আসলে কেয়ারটা ফিল করি না। মনে করছি আমি ভুলে গিয়েছি, বাট সকালে একবার কল দিয়েছিলাম, মা যেহেতু ব্যস্ত থাকে তো মা একটু আগে ধরলো, বললো যে থ্যাংক ইউ। মাকে আসলে সবসময় বলা হয় যে জীবনের যতটুকু পাওয়া, মানে যতটুকু পেয়েছি, যতটুকু হারিয়েছি, হচ্ছে মায়ের অবদান হচ্ছে সবচেয়ে বেশি। মা ছাড়া আসলে এত দূর পর্যন্ত আসা সম্ভব হয়নি বা হবেও না। মানে আমার পুরোটাই হচ্ছে মা, আর মায়ের পুরোটাই হচ্ছে আমি। মানে শি ইজ মি, আই এম হার। মানে আমার সত্তাই হচ্ছে পুরোটাই হচ্ছে আমার মায়ের অবদান, বা যতটুকু অল ক্রেডিট গোস টু হার। আমার আম্মুর জন্যই, মানে যতটুকু। মেয়েরা হচ্ছে বাবা পাগল হয়, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে উল্টো। আমি হচ্ছে মা পাগল, মানে যত কিছু আছে লাইফে হচ্ছে সবার আগে আম্মুকে বলতে হবে। কোথাও ঘুরতে গেলে আম্মুকে আগে ছবি পাঠাই, তো আম্মুকে বলি কোনটা ভালো হয়েছে, মা দেখো তুমি। মানে সব কিছু, ড্রেস কেনার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আম্মুর যে হচ্ছে চয়েসটা থাকে সেটাকে উপরে দেয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসাটা হচ্ছে আম্মুর একটা স্বপ্নের একটা অংশ ছিল, যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আম্মু দেখতে চায়। হ্যাঁ, সকালবেলা উঠে আম্মুকে ফোন দিয়েছি, তো আম্মুকে বলা হয়েছে যে আই লাভ ইউ আম্মু। আম্মুর সাথে হচ্ছে কান্না করা হয়েছে, যেহেতু আম্মু দূরে, কাছে নেই। এই প্রথম হচ্ছে বাড়ি ছেড়ে দূরে আছি, নিচে সব কিছু করে খেতে হয়। আগে তো সব কিছু আম্মুর, ইচ অ্যান্ড এভরিথিং, সকালবেলা ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব কিছু আম্মুর ছিল। মাকে ভালোবাসার জন্য বা মায়ের প্রতি আলাদা করে ফিলিংসটা প্রকাশ করার জন্য আমার মনে হয় না আলাদা করে মাদার্স ডে প্রয়োজন। সকালবেলা ঘুম থেকে দেখা গেছে বেশিরভাগ দিন মাই ঘুম থেকে তোলে, আর রাতে বাসায় ফিরলে হয়তো বা বাবা অনেক সময় ঘুমিয়ে যেতে পারে অফিস থেকে এসে, কিন্তু মা ঘুমায় না খাবারটা বেড়ে না দেওয়া পর্যন্ত। তো মায়েরও ভালোবাসা প্রকাশ করতে যেমন আলাদা করে দিন লাগে না, আমিও হচ্ছে যে আমার মনে হয় না আলাদা করে আমার কোনো দিন লাগে। ওই খাবারটা খেয়ে যখন হ্যাঁ মা ভালো হয়েছে এখন ঘুমাইতে চলে যাও, বা এটা এই ছোটো ছোটো কাজের ভেতরে ভালোবাসার প্রকাশটা পেয়ে যায় আসলে দিন। সকালবেলা স্কুলের টিফিনটা রেডি করে দেওয়া থেকে শুরু করে আমি নাচ গান শিখেছি, সো এই ক্লাসগুলোতে নিয়ে যাওয়া বা এগুলোর পেছনে যে আগ্রহ, এই আগ্রহটা তো মূলত মায়েরই ছিল প্রথমে, যে আমার মেয়েটা শিখুক, আমার মেয়েটার এই যে গুণগুলো থাকুক। হ্যাঁ, মা একটু বকা দিলে খারাপ লাগে না কার, কথা হচ্ছে এটা। দেখা গেছে যে হয়তোবা আমিও সারাদিন পরে বাসায় আসলাম, হয়তোবা মা টেনশন থেকেই বলতেছে জিনিসটা যে এত রাত করে কেন ফিরলি, এই করলি সেই করলি, কিন্তু হুট করে একটা বকা দিলে তখন খারাপ লেগে গেল যে আমিও তো সারাদিন পরে টায়ার্ড হয়ে আসছি। মায়ের থেকে যখন দূরে থাকা হয়, মানে এই যে সারাদিন এই যে বাসায় যাচ্ছি না, বা বিভিন্ন কারণে মা হয়তো গ্রামে গেছে আমি ঢাকায় রয়েছি, এইসব মোমেন্টগুলোতে তখন মনে হয় যে আরে বাসাটা ফাঁকা ফাঁকা লাগতেছে। আসলে এই পৃথিবীতে আমার সবচেয়ে কাছের মানুষ, আমার সবচেয়ে আপন মানুষ যদি বলি, সেটা হচ্ছে আমার আম্মু। অ্যান্ড আসলে চিন্তা করেন যে যখন নর্মাল টাইমে আসলে না মায়ের অবদানটা বোঝা যায় না। নর্মাল টাইমে আসলে কিন্তু আমরা কিন্তু আমাদের সবসময় কেয়ার করে সবটা সময়, কিন্তু আমরা না আসলে কেয়ারটা ফিল করি না। অনেক সময় অনেক এমন কিছু বলে ফেলি যেটা আম্মুকে কষ্ট দিয়ে ফেলে। তো যখন আপনি একটু অসুস্থ হবেন, যখন আপনার একটু জ্বর আসবে, আপনি যখন বিছানায় থাকবেন, তখন শুনলে বুঝতে পারবেন যে আম্মু কি জিনিস, মা কি জিনিস। মা দিবস আলাদা করে করা লাগে না, প্রতিটা সন্তানের জন্য প্রতিটা দিনই মা দিবস। আর আমার মা হচ্ছে আসলে এই দিবস নিয়ে তেমন মাথা ব্যথা নেই, বা ইভেন আমার মা জানেও না যে আজকে মা দিবস। তো এমনি সকালবেলা ফোন করা হয়েছে, মার খোঁজখবর নেওয়া হয়েছে। আর আমার মনে হয় আমাদের জন্য প্রতিটা দিনই মা দিবস। আমরা যদি সেটা মার মমতা বা অবজার্ভ করি, প্রত্যেকটা দিনই আমাদের জন্য স্পেশাল। আর মায়েরা তো মাই হয়। তো এবছর প্রথম মাদার্স ডে, মানে মা থেকে দূরে আছি, ঢাবিতে আসা এবছর। দূরে থাকার পরও সে একই ফিলিংসটাই পায়। আসলে মারা তো সবই বুঝে যায়। এই কিছুক্ষণ আগে আমার মাকে কল দিয়েছিলাম, দিয়ে উইশ করলাম। মা মনে করছে আমি ভুলে গিয়েছি, বাট সকালে একবার কল দিয়েছিলাম, মা যেহেতু ব্যস্ত থাকে তো মা একটু আগে ধরলো, বললো যে থ্যাংক ইউ। অ্যান্ড পাশে মেবি তার কলিগরা ছিল, সো সে সে অনেক খুশি ছিল। অ্যান্ড আমি তার জন্য একটা লিখেছিলাম একটা চিঠি, ওই চিঠিটা তাকে সেন্ড করেছি, খুবই ইমোশনাল একটা চিঠি। বিশেষ করে মা হচ্ছে আমার একটা জিনিস যে তার চেহারার অবয়ব সব কিছুই একদম নিজের সাথে মিশে আছে। সো মানে এমন একটা অবস্থা যে আমাকে দেখলে মনে হয় আমার মারই একটা প্রতিরূপ আমি, এরকম। বাট অবশ্যই তার থেকে অনেক কিছু শিখেছি।